গাইঘাটায় বিজেপি কর্মীকে গুলি, বিজেপি কর্মী আশুতোষ বিশ্বাসকে গুলিতে গ্রেফতার এক ধৃত তপন বালাও বিজেপি কর্মী বলেই পরিচিত। ব্যবসায়িক কারণে গুলি বলে অনুমান। ঠাকুরনগর স্টেশনে স্ত্রীকে ট্রেনে তুলতে গিয়েছিলেন, বাড়ি ফেরার পথেই এই হামলা। রক্তাক্ত অবস্থায় বিজেপি কর্মীকে উদ্ধার। কথা বলবো, আমাদের প্রতিনিধি অনিরুদ্ধ রয়েছেন সঙ্গে। অনিরুদ্ধ, কি উদ্দেশ্যে এই গুলি? দেখো রুমেলা, তোমাকে জানিয়ে রাখি যে আজ ভোরে এই আশুতোষ বিশ্বাস তার স্ত্রীকে ট্রেনে তুলে দিয়ে বাড়ি ফিরছিল। তার বাড়ি ঠাকুরনগরের বড়া কেষ্টপুর এলাকায় এবং ফিরবার সময় সেখানে বকুলতলা এলাকায় তাকে গুলি করা হয় বলে প্রাথমিকভাবে অনুমান পুলিশের। গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকা অবস্থায় স্থানীয় বাসিন্দারা দেখতে পায়, তারা ছুটে আসে। প্রাথমিকভাবে তার পরিবারকে খবর দিলে সেখান থেকে এই আশুতোষ বিশ্বাসকে তুলে নিয়ে গিয়ে প্রাথমিকভাবে চাঁদপাড়া গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। সেখান থেকে অবস্থার অবনতি হলে তাকে কলকাতায় স্থানান্তর করা হয়। এখন আশুতোষ বিশ্বাস কলকাতা আরজিকর মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছে। প্রাথমিকভাবে স্থানীয়রা এবং তাদের পরিবার সূত্রে যেটা জানা গেছে যে এই আশুতোষ বিশ্বাস পুরনো বিজেপি কর্মী এবং এই যার বিরুদ্ধে অভিযোগ, অর্থাৎ পরিবারের পক্ষ থেকে ইতিমধ্যেই গাইঘাটা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তার নাম তপন বালা। সেই তপন বালাকে ইতিমধ্যেই গাইঘাটা থানার পুলিশ গ্রেফতার করেছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করছে যে এই ঘটনার সঙ্গে অন্য আর কেউ যুক্ত ছিল কিনা। অর্থাৎ আশুতোষ বিশ্বাসকে যখন গুলি করা হয় সেই গুলিকাণ্ডের সময় এই তপন বালা একাই ছিল না তার সঙ্গে অন্য কেউ ছিল, সে বিষয়ে কিন্তু ইতিমধ্যেই পুলিশ তদন্ত করছে। ইতিমধ্যেই আশুতোষ বালাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বনগা যিনি এসডিপিও আছেন অর্ক পাজা ইতিমধ্যেই সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন যে এই যিনি অভিযুক্ত এই তপন বালা এবং যাকে গুলি করা হয়েছে এই আশুতোষ বিশ্বাস দুজনই বিজেপি কর্মী এবং ব্যবসায়িক শত্রুতার কারণেই গুলি করা হয়েছে বলে পুলিশের প্রাথমিক অনুমান। গেছিল জেঠিমাকে এগিয়ে দিতে, ফুল নিয়ে যায় সেকেন্ড ট্রেনে, তাই এগিয়ে দিয়ে জ্যাঠা বাড়ির দিকে আসছিল। আসার পথে ওই বকুলতলা ওইখানটা 3 রাস্তার মোড়ে ওইখানটা গুলিটা করেছে। এখনো অবস্থা ভালো নেই, এরকম পরিস্থিতিতে আছে। এখন বারাসাত হসপিটালে রয়েছে। এখন আমরা শুনিনি কেউ শত্রুতা আছে, কিন্তু জেঠু তো নাম বলেছে একজনের, এখন জানি না। উনি পাশ থেকে যাচ্ছিল, ওই নামটাই বলছে। এখন কি হবে জানি না, এবার তদন্ত করে দেখুক কিভাবে কি করা যায়। হ্যাঁ, পুলিশ এসেছিল, এসে চলে গেল ওরা। বকুলতলা বলে একটি জায়গা গাইঘাটা থানার আন্ডারে, সেখানে একটা গুলি চালার ইনসিডেন্ট হয়। আমরা অলরেডি যে আসামি আছে তাকে আমরা অলরেডি অ্যারেস্ট করে নিয়েছি। ইনজিওর্ড আছেন, উনি এখন চিকিৎসাধীন। আমরা প্রাথমিক তদন্তে আমরা জানতে পারছি যে যিনি গুলিবিদ্ধ হয়েছেন এবং যিনি অ্যাকিউজড অ্যারেস্ট হয়েছেন দুজনেই পরিচিত হিসেবে বিজেপি কর্মী হিসাবে পরিচিত। গ্রেফতার হয়েছে, তার নাম হচ্ছে তপন বালা। প্রাথমিকভাবে আমাদের তদন্তে মনে হচ্ছে যে এটা ব্যবসায়িক কারণে আমাদের এটা গুলি হয়েছে। বাকি আরো কেউ জড়িত আছে কিনা, আশেপাশের লোকেরা কি বলছে সব আমরা খতিয়ে দেখছি। যে আমাদের বিজেপি একজন কর্মী সে গুলিবিদ্ধ হয়েছে। কেউ বলছে একটা গুলি, কেউ বলছে 2টো গুলি। সে এখন বারাসাত হসপিটালে আছে। তো আমরা বিষয়টা তো বুঝতে পারছি না, আগে পেশেন্টের চিকিৎসাটা করি, পরবর্তীতে বিষয়টা আমরা দলগতভাবে ভীষণভাবে দেখব যে আজকে রামনবমীর দিন ভোরবেলা যেভাবে আমাদের কর্মীকে গুলি করা হলো এটা মোটেই ভালো জিনিস নয়। বিজেপি কর্মী হতে পারে, কিন্তু এ বিষয়ে পলিটিক্যাল কোনো ব্যাপার আছে বলে আমার মনে হয় না। আমিও শুনেছি এরকম একজন ফুল বিক্রেতা, তার বউ তাকে স্টেশনে দিয়ে উনি বাড়ি ফিরছিলেন এবং সেখানে কেউ বা কারা ওনার উপর আক্রমণ করে অতর্কিত এবং গুলি চালানোর ঘটনাও আমি শুনেছি। যদিও এখনও আমি কনফার্ম নই যে কী হয়েছে না হয়েছে, তবে ব্যাপারটা খুবই দুঃখজনক। আমি প্রশাসনকে বলবো যে যত তাড়াতাড়ি সম্ভব আসল দোষীকে খুঁজে বের করে শাস্তি দেওয়ার জন্যে।